আমি লিলিপুট গ্রিলস জীবনের ভয়ঙ্কর কঠিন কাজগুলোকে সহজ করে উপস্থাপন করি। এই এপিসোডে গার্লফ্রেন্ডের সাথে টিকে থাকার লড়াইয়ে কিভাবে সারভাইভ করতে হয় সেটাই আমরা শিখব। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। আমি এখন একটা ভয়ঙ্কর অ্যাডভেঞ্চার করব, তা হচ্ছে আমি আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছি। কিন্তু সমস্যাটা হচ্ছে আমি 20 মিনিট লেট করে এসে ফেলেছি। গার্লফ্রেন্ডের সাথে টিকে থাকার লড়াইয়ে সবসময় মিথ্যা কথা বলতে হবে, কখনোই সত্য কথা বলা যাবে না। মনে রাখবেন, প্রেম যেখানে হারাম, লয়ালিটি সেখানে বিলাসিতা। চলুন টিকে থাকার লড়াইয়ে গার্লফ্রেন্ডকে মিথ্যা বলে আসি। আরে আর রাস্তায় এত জ্যাম, বুঝতে পারছো? এই জ্যামের কারণে আমার আসতে লেট হয়ে গেল। আবার মনে করো রাস্তায় ওই জ্যামের মধ্যে দেখলাম একটা ফুলওয়ালা, এত সুন্দর ফুল, আমি ফুল না নিয়ে তো আসতেই পারলাম না, এই জন্য আমার লেটটা হয়েছে। কই ফুল কই দেখতেছি না তো। ফুল মনে করো আমার কাছে ছিল, এই গেট দিয়ে যখন ঢুকতেছি তখন একটা পিচ্চি মেয়েকে দেখে আমার এত মায়া হলো, ওকে ফুলটা আমি দিয়ে দিছি। খারাপ করছি বলো? এই শোনো না, দেখো না আমি কি আগে থেকে একটু মোটা হয়েছি নাকি? না না না, ঠিকই আছে। দেখো না, আগে অনেক কিউট ছিলাম, এখন যেন কেমন কেমন লাগে। আরে না না না, ঠিক আছে। আরে আমার দিকে একটু দেখো, দেখে বলো। আসলেই আগেই তুমি ভালো, বেশি সুন্দর ছিলে, এখন যেন কেমন কেমন একটা হয়ে গেছো। এই নাম, এক্ষুনি নিচে নাম। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। তোর কোনো ক্ষমা হবে না, তুই আগে নিচে নাম। মাফ করে দেন, আমি আর জীবনেও বলবো না। আগে নিচে নাম। তুমি খুব সুন্দর, আমার ভুল হয়ে গেছে। আগে নিচে নাম। টিকে থাকার লড়াই গার্লফ্রেন্ডের সাথে সব থেকে কঠিন কাজটা হচ্ছে তাদের ছবি তুলে দেওয়ার যে ব্যাপারটা। এনারা মনে করে আমরা ইভেন্ট ম্যানেজারের লোক, আমাদের বাপ মা আমাদের জন্ম দিয়েছেন তাদেরকে ছবি তুলে দেওয়ার জন্য। এটা টিকে থাকার লড়াই সব থেকে কঠিন একটা কাজ। দেখি এখানে আসো, দেখি কি ছবি তুললা। দেখো ছবিটা অনেক সুন্দর না? কি ছবি তুলছো এগুলা? যাও আবার তুলো, একটা ছবিও সুন্দর হয় নাই। এগুলা কি তুলছো? গার্লফ্রেন্ডের সাথে টিকে থাকার লড়াইটা আসলেই খুব কঠিন। অন্যদের বয়ফ্রেন্ডরা কি সুন্দর বাইক দিয়ে ঘুরে গার্লফ্রেন্ড নিয়ে, তোমার কোনো বাইক নেই। আমার ফ্রেন্ডের বয়ফ্রেন্ড ওকে কত কিছু গিফট করে জানো তুমি? তুমি আজ পর্যন্ত আমাকে কি গিফট করছো? কিছুই গিফট করো নাই। অন্যদের বয়ফ্রেন্ড কি সুন্দর শার্ট পরে পাঞ্জাবি পরে ঘুরে বেড়ায়, আর তুমি কি একটা জার্সি পরো সবসময়, পুরাই খ্যাত লাগে দেখতে। শোনো, লজ্জা যদি নারীর ভূষণ হয়ে থাকে তো জার্সি হচ্ছে পুরুষের সৌন্দর্যের প্রতীক। আমাকে জার্সিতে অনেক সুন্দর লাগে। কে বলছে কথা? জার্সি চ্যাম্প বলেছে। জার্সি চ্যাম্প আবার কি? জার্সি চ্যাম্প হচ্ছে একটা জার্সি বিক্রেতা প্রতিষ্ঠান। তাদের কাছে যাবতীয় বাংলাদেশ এবং পৃথিবীর যে কোনো ক্লাব, ফুটবল হোক, ক্রিকেট হোক, রাগবি হোক, হকি হোক, সবকিছুর জার্সি পাওয়া যায়। আমি ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে জার্সি চ্যাম্পে যে জার্সি অর্ডার করে পড়তে পারবেন। জার্সি মানেই জার্সি চ্যাম্প। এনাকে দেখতে অনেকটা সাদাসিধা মনে হচ্ছে না? কিন্তু আসলে কিন্তু ইনি এতটা সাদাসিধা প্রাণী নয়। এনার মনের মধ্যে চলছে অনেক রকমের কথা। আমার মেসেজের রিপ্লাই এত লেট করে কেন দাও? মেয়েদের পোস্টে এত লাভ রিঅ্যাক্ট কেন দাও? মেয়েদের পোস্টে এত কমেন্ট কিসের তোমার? অন্য মেয়েদের দিকে এরকম তাকিয়ে থাকো কেন? এত সুন্দর একটা মেয়ের বকবকানি কি শুনতে ভালো লাগে? এত পেড়া নিতে ভালো লাগে? যদি শুধু সৌন্দর্য উপভোগ করতে চান কিন্তু কিছু শুনতে না চান, তাহলে কানের মধ্যে দুটো তুলা দিয়ে স্টার্ট। যদি আপনি ভেবে থাকেন গার্লফ্রেন্ডকে নিয়ে কোনো দামি রেস্টুরেন্টে যাবেন না, ওখানে গেলে টাকা বেশি খরচ হয়, সেই কারণে রাস্তার পাশে যে কোনো ফুচকার দোকানে বসে আপনি গার্লফ্রেন্ডকে ফুচকা খাওয়াবেন, ফুচকা খাওয়াই আপনার টাকা বাঁচাবেন। এইটা যদি আপনার ধারণা হয়ে থাকে তাহলে আপনি সবচেয়ে বড় ধরাটা খাবেন। নাও আর এক প্লেট নাও। কুমির যেভাবে মাংস খায়, মেয়েরা ঠিক একইভাবেই ফুচকা খায়। দেখুন কিভাবে ফুচকা খাচ্ছে। মেয়েদের বেঁচে থাকার শক্তিটা এই ফুচকার মাধ্যমেই এসে থাকে। তাদের ঝগড়া করা এবং কুটনামি করার যে ধৈর্যটা তারা এই ফুচকা খেয়ে পেয়ে থাকে। বহুত শক্তি এবং প্রোটিন পাওয়া যায় ফুচকা থেকে। মামা বিল কত হয়েছে? 500। অন্যদিন তো আরো বেশি হয়, আজকে মাত্র 500।